বাংলাদেশ নারী ফুটবল দল তারা সাফল্য পাচ্ছে, কিন্তু বাংলাদেশ পুরুষ ফুটবল দল দুইজন মেগা স্টার বাংলাদেশ দলে আছেন এখন। হামজা চৌধুরী, সমিত সোম, এছাড়া ফাহমিদুল রয়েছেন, অনেক বড় বড় নাম রয়েছেন, কিন্তু এখানে সাফল্য আসছে না কেন? আসলে সাফল্য তো আপনাকে যে কোনো টুর্নামেন্ট খেলতে গেলে আপনি সাকসেস পাবেন, বাট বিগত এশিয়া কাপের যে কোয়ালিফাই ম্যাচগুলি আমি মনে করি প্রত্যেকটা ম্যাচ বেস্ট ফুটবল খেলছে বাংলাদেশ, ভালো ফুটবল খেলেছে। আপনি যে কথা বলছিলেন যে শেষ মুহূর্তে গিয়ে গোল হজম করা, আপনার এশিয়া কাপে খেলার মতো একটা সুযোগ চলে আসা, আমরা ম্যাচ হারার কারণে সুযোগটা লস করা লাস্টে। এই যে বিগত এশিয়া কাপে কোয়ালিফাই ম্যাচে আমরা পয়েন্ট পেয়েছি 1 পয়েন্ট, 1 আর 2, এই কোয়ালিফাই ইন্ডিয়ার এগেইনস্টে জেতা আর একটা ড্র, 4 পয়েন্ট পেয়েছেন। তাহলে আপনার বিগত এশিয়া কাপের রেজাল্ট, কোয়ালিফাই রেজাল্ট দেখেন, এখন এশিয়া কাপের কোয়ালিফাই রেজাল্ট দেখেন, তাহলে আপনি 4 পয়েন্ট পাইছেন, তাহলে আপনার পয়েন্ট বাড়ছে, তাহলে আপনার টিমের স্কোয়াড স্ট্রং। আপনি নেক্সট ধরেন যে হংকং, সিঙ্গাপুর এদের এগেইনস্টে বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে না, আমি এটাই বলতেছি। আপনি যখন একটু বাড়তি চিন্তা করবেন যে না, আমি নেক্সট এশিয়া কাপে আমরা কোয়ালিফাই করব, আমাদের প্রস্তুতিটা কী হওয়া উচিত। আপনি অ্যাজ এ প্লেয়ার হামজার উপর তো আপনি সব কিছু প্রেশার দিতে পারেন না, টিম তো স্কোয়াড আপনাকে তৈরি করতে হবে, অ্যাভেলেবেল প্লেয়ার আপনাকে রেডি রাখতে হবে। হয় হামজা যদি খেলতে না পারে, একটা ইম্পর্টেন্ট ম্যাচ জিততে হবে, হামজা খেলতে পারবে না, তো হামজার জায়গায় তো একটা প্লেয়ার থাকতে হবে। আচ্ছা, এই যে বাংলাদেশ দল শেষ দিকে গোল খাচ্ছে, এখানে আসলে কোচের দায় কতটুকু রয়েছে? হাভিয়ার কাবরেরা দেখেন, অতটুক বলার মতো জায়গা আমার না। এটা আসলে এটা একজন কোচের বা একটা টিমের, আমি বলতে পারবো, বাট দোষ এটা বলতে পারবো না, ওনার দোষ। রেজাল্ট যখন ভালো হয় সব কিছু কোচের উপরে যায়, রেজাল্ট যখন খারাপ হয় সব কিছু কোচিং স্টাফের দিকে যায়। বাট আমাদের আরও অনেক কিছুতে সতর্ক থাকা উচিত ছিল। যে ম্যাচগুলি আমরা লস করছি, যে ম্যাচগুলো আমরা পয়েন্ট লস করছি, এগুলোতে আমাদের অনেক কিছু। আপনারা যখন খেলতেন তখন আমরা দেখেছি যে লাস্টের দিকে এসে গোল, আমি অনেক ম্যাচ জিতা ম্যাচ আমরা ড্র করছি, জিতা ম্যাচ ড্র করছি, ড্র ম্যাচ হেরে গেছি। আমাদের তখন ধরেন যে আপনাদের এই ম্যাচগুলো শেষে ড্রেসিং রুমে কি কথা হতো? আফসোস ছাড়া কিছু করার নাই। আফসোস হতো আর কি, মিস্টেকগুলি যেগুলো করেছি ওগুলো নিয়ে কথা হতো, কেন মিস্টেকগুলি হচ্ছে। আমরা বেশিরভাগ সেট পিসে গোল রিসিভ করছি, ম্যান মার্কিং এর ভুল ছিল, বা গুড ডেলিভারি ছিল, বা গোলকিপারের মিস্টেক ছিল, গোলকিপারই বল না আসলে পারতো, এই ধরনের টুকিটাকে মিস্টেকগুলি আমাদের এই ভুলগুলো তো এখনো করছে। এটাই বললাম যে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। আমাদের ভুলগুলি আমরা কিভাবে সংশোধন করতে পারবো। আমরা একই ভুল বারবার করতেছি, একই রিসিভ বারবার করতেছি, তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় আমাদের ঘাটতি আছে। রাইট, ওই ঘাটতিটা আমরা কেন আজও পর্যন্ত পূরণ করতে পারতেছি না, সেটা আমাদের কোচিং স্টাফে অনেক কোচ থাকে, অনেক ধরনের অ্যানালাইসিস থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে, সব কিছু আপনার ট্রেনার থাকে, সব কিছু কাজের মাধ্য দিয়ে কিন্তু আপনার ওই মিস্টেকগুলি আপনাকে ক্লোজ করতে হবে। বাট আমরা কি আসলে কি ওই ধরনের কোচিং স্টাফ আমাদের কি রেডি আছে নাকি? আমাদের ওই ধরনের কোচিং স্টাফ, সেকেন্ড কোচিং স্টাফও রেডি আছে নাকি? যে আপনি একটা কোচিং স্টাফ সরাই দিলে আরেকটা কোচিং স্টাফ আপনি আনবেন, ওই ধরনের কোনো প্ল্যান আপনার রেডি আছে নাকি? আমরা আসলে ওই জায়গাটুকুতেই যেতে পারি না। আমাদের ওই জায়গাটুকুতে গেলে আপনি এশিয়া কাপ খেলবেন, ওয়ার্ল্ড কাপ খেলবেন, তখন এই প্রস্তুতিগুলো আসবে। আপনার এনভায়রনমেন্ট কেমন, আপনার আপনার স্টেডিয়াম, আপনার কয়টা স্টেডিয়াম আছে, আপনি কয়টা ম্যাচ খেলতেছেন, কয়টা টিমের সঙ্গে আপনি ফেস করতেছেন, সব কিছু মিলে আমাদের কিছু না স্ট্রাকচারে কিছু ভুল আছে, তার কারণে আমরা বারবার কোনো একটা জায়গায় যেয়ে পিছিয়ে যাচ্ছি।